ওম শান্তি। আজ 5 আগস্ট 2025 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন এই বেশ্যালয়কে শিবালয়ে পরিণত করতে। তোমাদের কর্তব্য হলো বেশ্যাদেরও এই সুখবরটি দিয়ে তাদেরও কল্যাণ করা। তো বাবা কি বলছেন আজকে, যে বাবা তো এসেছেন এই দাপরকলি অর্থাৎ কি বেশ্যালয়কে শিবালয়তে পরিণত করতে, অর্থাৎ এটা তো রাবণ রাজ্য, আর শিবালয় হতে মানে রাম রাজ্য। তো বাবা এখন শিবালয়তে পরিণত করছেন এই বেশ্যালয়কে, রাবণ রাজ্যকে। তো বাবা বলছেন তোমাদেরও কর্তব্য কি বাবার সাথে সহযোগ দেওয়া, অর্থাৎ এই বেশ্যাদেরও বাবা বলছেন কি সুখবরটি দাও, যে দিয়ে তাদেরও কল্যাণ করো। তো প্রশ্ন হচ্ছে, কোন বাচ্চারা নিজেদের অনেক ক্ষতি করে? উত্তর, যারা কোনো কারণে মুরলি ক্লাস মিস করে তারা নিজের অনেক ক্ষতি করে। অনেক বাচ্চারা নিজেদের মধ্যে মন খারাপ করে ক্লাসে যায় না, অজুহাত দেখিয়ে ঘরে থাকে, ঘুমায়, ফলে তারা নিজেরই ক্ষতি করে। কারণ বাবা তো রোজ বিভিন্ন প্রকারের নতুন নতুন যুক্তি বলতেই থাকেন। সেসব যদি বাচ্চারা না শোনে তবে সেগুলিকে কার্য ব্যবহার নিয়ে আসবে কিভাবে? তো বাবা বলছেন যে বাচ্চারা মুরলি ক্লাস যারা মিস করে, বাবা বলছেন তারা তো নিজেদেরই ক্ষতি করে ফেলছে, তাই না? বাবা যে রোজ নতুন নতুন যুক্তি বলছেন যে কিভাবে তোমরা বিকারকে ত্যাগ করবে, কিভাবে তোমরা মনকে শান্ত রাখবে, কিভাবে তোমরা আত্মাই কর্মেন্দ্রিয়ের ওপর কন্ট্রোলিং পাওয়ার, রুলিং পাওয়ার আনবে। তো বাবা কিছু না কিছু যুক্তি তো রোজই বলেন। তো বাবা বলছেন যারা মুরলি মিস করবে তারা তো শুনলো না, তাই না? এই জন্য তারা যদি না শোনে, না জানে শ্রীমতকে, তাহলে নিজেদের জীবনে অ্যাপ্লাই করবে কি করে? ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা এই কথা তো জানে যে এখন আমরা বিশ্বের মালিক হওয়ার জন্য পুরুষার্থ করছি, যদিও মায়া ভুলিয়ে দেয়। কেউ কেউ তো সারাদিন ভুলেই থাকে, কখনো স্মরণই করে না যে খুশির অনুভূতি হবে। তো বাবা বলছেন আমরা মিষ্টি মিষ্টি বাবার কাছে পড়ছি, কারা? আমরা আত্মারূপী রুহানি বাচ্চারা। তো বাবা বলছেন বাচ্চারা তখন জেনে গেছে যে আমরা আমাদের লক্ষ্য কী, বিশ্বের মালিক হব, তাই না? মানুষ থেকে দেবী দেবতা। তো এই জন্যই তো আমরা পুরুষার্থ করছি, আত্মাকে এখন কি বাবার কাছে পড়াশোনা করে আমরা এখন শ্রেষ্ঠ হচ্ছি। তো কিন্তু বাবা বলছেন মায়া তো ভুলিয়ে দেয় বারবার কোনো না কোনো বিকার, যেগুলো আমাদের পুরানো স্বভাব সংস্কার 2500 বছরের। তো সেই সংস্কার বা মায়া আমাদের ভুলিয়ে দেয়। মায়া মানে কি আমাদের মনেরই দুর্বলতা, কিছু না কিছু, যেগুলো আমাদের বাবার হতে দেয় না, বাবার শ্রীমতে চলতে দেয় না। তো বাবা বলছেন কি, যে মায়া তোমাদের ভুলিয়ে দেয়। আবার কেউ কেউ বাচ্চা আছে, বাবা বলছেন সারাদিন ভুলেই থাকে, সে তো স্মরণই করে না কখনোই। যে আর বাবা বলছেন স্মরণের অনুভূতি যতক্ষণ না করবে, যতক্ষণ না বাবাকে স্মরণ করবে, ততক্ষণ কিন্তু খুশির অনুভবও তোমরা করতে পারবে না। তার মানে কি দেহভানে রয়েছে, এই জন্য অতীন্দ্রিয় সুখের অনুভূতি করতে পারছে না। তো আমাদের ভগবান পরাণ, সে কথাও ভুলে যায়। ভুলে যাওয়ার জন্য কেউ সার্ভিসও করতে পারে না। রাতে বাবা বুঝিয়েছেন অধমের চেয়েও অধম যে বেশ্যারা আছে তাদের সার্ভিসও করা চাই। তো বাবা কি বলছেন, যে তোমরা ভুলে যাও বলেই তো সার্ভিস করতে পারো না, সেবা করতে পারো না। তো বাবা বলছেন যে বাচ্চারা রাতে কী হয়, ভুলে যায় যে এই দুনিয়াতে যে বেশ্যারা রয়েছে কত দুঃখী। তো তাদেরকে বাবা বলছেন তাদেরও সেবা করো। বেশ্যাদের জন্য তোমরা ঘোষণা করে দাও যে তোমরা বাবার এই জ্ঞান বুদ্ধিতে ধারণ করে স্বর্গের বিশ্বের মহারানী হতে পারো। ধনী মানুষ যা হতে পারে না। তো বাবা বলছেন ধনীরা তো তারা তো পয়সার পেছনে ছুটছে, তাদের তো এখন পয়সার পেছনে অনেক মোহমায়া, তো তারা আসতে চায় না। কিন্তু বাবা বলছেন যে বেশ্যারা বা গরিব, তো বাবা বলছেন তাদের যদি তোমরা বোঝাও তাহলে কিন্তু তারা পুরুষার্থ করবে আর তারা স্বর্গতে মহারানী হতে পারে। তারা যারা জানে, শিক্ষিত, তারা ব্যবস্থা করবে তাদেরকে জ্ঞান প্রদান করবার, তাহলে তারাও খুব খুশি হবে, কারণ তারাও হলো অবলা। তাদেরকে তোমরা জ্ঞান বোঝাতে পারো। যুক্তি তো অনেক আছে যা বাবা বোঝাতে থাকেন। বলো তোমরাই উঁচুর থেকে উঁচুতে ছিলে, এখন নিচু থেকে নিচু হয়েছ, তোমাদের নামেই ভারত বেশ্যালয় হয়েছে, আবার তোমরা শিবালয়ে যেতে পারো এই পুরুষার্থ করলে। তো বাবা বলছেন কি, যারা বেশ্যালয়তে রয়েছে তাদেরকে বোঝাও, যারা অবলা, যে তোমরা কত উঁচুর থেকে উঁচু ছিলে, কিন্তু এখন তোমাদের এই কর্মই কি ভারতকে বেশ্যালয় বানিয়ে দিয়েছে। তো বাবা বলছেন যে তোমরা আবার শিবালয়তে যেতে পারো, পুরুষার্থ, কিন্তু তার জন্য পুরুষার্থ করতে হবে। তো এটা সবাইকে বোঝাতে হবে। তোমরা এখন অর্থ উপার্জনের জন্য খুবই পতিত কাজ করছো, এখন এইসব ত্যাগ করো।
এমন করে বোঝালে তারা অনেক খুশি হবে, তোমাদের কেউ বাধা দেবে না। এই কথা তো ভালো কথা, তাই না? গরিবদের আছেন কেবল ভগবান। অর্থ উপার্জন করবার জন্য মানুষ কত পতিত কাজ করে, তাদের এটাই ব্যবসা। এখন বাচ্চারা বলে আমরা যুক্তি উপস্থাপন করব যাতে সার্ভিস কিভাবে বৃদ্ধি পায়। তো বাবা তো যুক্তি বলে দিচ্ছেন কিভাবে সেবা করতে হবে, কিভাবে সেবা বাড়বে, সব কিছু। আর করাবেন তো বাবাই, আমরা নিমিত্ত। তো অনেক বাচ্চারা অনেক কথায় রুষ্ট হয়, পড়াশোনাও ছেড়ে দেয়। এইটুকু বুঝতে পারে না যে পড়াশোনা ত্যাগ করলে নিজেরই ক্ষতি হবে। রুষ্ট হয়ে ঘরে বসে থাকে, অমুকে এমন বলেছে তাই আসি না। অতি কষ্টে সপ্তাহে একদিন আসে। তো বাবা বলছেন যে এখানে বাবা বলেন যে একমাত্র বাবাকে দেখবে, বুদ্ধির লাইন ক্লিয়ার রাখতে হবে আর বুদ্ধির লাইন রাখতে হবে। অর্থাৎ কি, বুদ্ধি থাকবে বাবার কাছে, মন বুদ্ধি, কিন্তু অল্প বুদ্ধি যারা, বাবা বলছেন কি তারা কি করে, বাবাকে তো দেখে না, তো কারো না কারো অবগুণটা তুলে নেয় আর তখন আসে না ক্লাসে। কেউ কিছু বলে দিল তো বাবা কি বলছেন, তখন বাবাকে না দেখে অন্যদের দেখতে থাকে, অহংকারে চলে আসে। হ্যাঁ, ক্রোধ অহংকার কিছু না কিছু বিকারে চলে আসে আর তারা মৌলিক ক্লাস মিস করে দেয়, কিন্তু বুঝতে পারে না যে এতে আমারই ক্ষতি। তো অতি কষ্টে বাবা বলছেন তারা সপ্তাহে হয়তো একদিন আসে। বাবা তো মুরলিতে কত রকমের পরামর্শ দেন, মুরলি তো শোনা উচিত, তাই না? যখন ক্লাসে আসবে তখনই তো শুনবে। এমন অনেক আছে কারণে অকারণে অজুহাত দেখিয়ে ঘুমিয়ে থাকবে, আচ্ছা আজ যাব না। আরে বাবা এমন ভালো ভালো জ্ঞানের পয়েন্ট দেন। তো বাবা বলছেন কি, বাবা এসে কত ভালো ভালো জ্ঞানের পয়েন্ট দিচ্ছেন, এক একটা জ্ঞানরত্ন লক্ষ কোটি টাকা, অথচ বাবা বলছেন ঘরে ঘুমিয়ে ভাগ্য নষ্ট করে ফেলছে। তো বাবা বলছেন যে বাবা তো ভালো ভালো অনেক জ্ঞানের পয়েন্ট দেন, তো যে সেবা করবে, সার্ভিস করবে, তবে তো উঁচু পদমর্যাদা পাবে। তো বাবা বলছেন এটা তো পড়াশোনা। বেনারস হিন্দু ইউনিভার্সিটি ইত্যাদিতে শাস্ত্র ইত্যাদি অনেক পড়ে, অন্য কোনো বিষয় নেই। শাস্ত্র কণ্ঠস্থ করে সৎসঙ্গে পাঠ করা শুরু করে দেয়, তাতে কোনো উদ্দেশ্য ইত্যাদি নেই। তো বাবা বলছেন এই দুনিয়ায় সৎসঙ্গে তো কোনো লক্ষ্য থাকে না, তাই না? বাবা বলছেন কি তারা শাস্ত্র কণ্ঠস্থ করে সৎসঙ্গে সেটাই পাঠ করে শোনায়, কিন্তু তার কোনো, বাবা বলছেন যে উদ্দেশ্য বা লক্ষ্য নেই, তাই না? কিন্তু এখানে আমরা যে বাবার কাছে পড়াশোনা করছি, বাবা বলছেন এখানে তো আমাদের উদ্দেশ্য লক্ষ্য রয়েছে, যে এখানে আমরা বাবার কাছে পড়াশোনা করে আমাদের এখানে সদ্গতি হয়ে যায়, সবার সদ্গতি হয়ে যায়। বাবা বলছেন কি, তেরে ভানে সর্বকা ভালা, তার মানে কি আমরা এখন বাবার শ্রীমতে চলে আমরা শ্রেষ্ঠ হচ্ছি, আর যার জন্য পুরো দুনিয়ারই সদ্গতি হয়ে যাবে, আমাদের তো হবেই, অন্যদেরও। তো অতএব বাচ্চারা তোমাদেরকে এমন এমন অধমদেরও সার্ভিস করতে হবে। ধনী লোকেরা যখন দেখবে এখানে এমন এমন মানুষ আসে, তখন তাদের আসার ইচ্ছে থাকবে না, দেহ অভিমান আছে, তাই না? বাবা বলছেন ধনী মানুষরা কেন আসবে না এখানে যদি অবলারা বা অধম কেউ এসে পড়াশোনা করে, কারণ তাদের দেহের অহংকার রয়েছে, তো তাদের লজ্জা বোধ হবে। আচ্ছা তাহলে একটা আলাদা স্কুল খুলে দাও, জাগতিক পড়াশোনা হলো পাই পয়সার, শরীর নির্বাহের জন্য, এইটি তো হলো 21 জন্মের জন্য। তো বাবা কি বলছেন, এই দুনিয়ায় যারা পড়াশোনা করে তারা তো শরীর ছাড়ার সাথে সাথে ওই ডিগ্রি শেষ হয়ে যায়, আবার পরের জন্মে নতুন করে পড়াশোনা করতে হয়। কিন্তু এখানে আমরা বাবার কাছে যখন পড়াশোনা করছি, এই রাজযোগের জ্ঞান নিচ্ছি, তখন এই জ্ঞান, এই পড়াশোনা আমাদের সাথে যায়, অর্থাৎ কি 21 জন্মের জন্য আমরা ফল পেয়ে যাই, অনেকের কল্যাণ হয়ে যাবে। প্রায়শই মা তারা জিজ্ঞাসা করেন, বাবা ঘরে গীতা পাঠশালা খুলতে পারি? তাদের ঈশ্বরীয় সেবার আগ্রহ থাকে। পুরুষরা তো ক্লাবে ইত্যাদিতে ঘুরে বেড়ায়, ধনী মানুষের এই দুনিয়াই স্বর্গ মনে হয়। ধনীরা তারা কি বলে, এটাই আমাদের স্বর্গ, আমাদের আর চাই না, কত রকমের ফ্যাশন ইত্যাদি করে। কিন্তু দেবতাদের ন্যাচারাল বিউটি দেখো কত সুন্দর, কতখানি তফাৎ। যদিও এইখানে তোমাদের সত্য কথা বলা হয়, তাই এখানে সংখ্যা অনেক কম, তাও আবার গরিবরা। তো বাবা বলছেন কি এই দুনিয়াতে তো কত ফ্যাশন করে, কিন্তু দেবী দেবতাদের ন্যাচারাল বিউটি থাকবে ওখানে, ওখানে দেবী দেবতাদের আকর্ষণ একদম ন্যাচারালি থাকবে, কোনো কিছু তার জন্য সাজসজ্জা করে আকর্ষণীয় হওয়ার দরকার হবে না। তো বাবা বলছেন কত তফাৎ এই দুনিয়ার সাথে আর ওই স্বর্গের সাথে। বাবা বলছেন এখানে, বাবা আমাদের তো সত্য কথা বলছেন, তাই এখানে বাবা বলছেন অনেক সংখ্যা কম। এখানে তো বাবা সত্য পিতা এসে সত্য জ্ঞান শোনাচ্ছেন, সত্য পথ দেখাচ্ছেন, কিন্তু এই দুনিয়া কি মায়া জালে এমনই আবদ্ধ হয়ে রয়েছে যে তারা এই সত্য পথে চলার সাহসও নেই। তাই বাবা বলছেন কি এই জন্য এখানে সংখ্যায় কম, আর তাও আবার কি যারা আসে তারা গরিবরাই আসে। তো বাবা বলছেন ভক্তিমার্গে গান আছে, আমার তো এক, দ্বিতীয় কেউ নেই। মীরারও গান আছে, নারীদের মধ্যে 1 নম্বর ভক্ত ছিলেন মীরা, পুরুষদের মধ্যে নারদ, এইরূপ গায়ন রয়েছে। তো নারীদের মধ্যে প্রথম ভক্ত 1 নম্বর মীরা, আর দ্বিতীয় নম্বর ভক্ত হচ্ছে পুরুষদের মধ্যে নারদ। তো বাবা বলছেন
যেটা এরকমও গান আছে, আমার তো এক দ্বিতীয় কেউ নয়, অর্থাৎ এখন আমাদের সেই গায়ন যে এক তো আমাদের শিব বাবা, দ্বিতীয় কেউ নয়। তো নারদের কাহিনী আছে না, তো তোমাদেরকে কোনো নতুন ব্যক্তি যদি বলে আমি লক্ষ্মীকে বরণ করতে পারি, মানে কি লক্ষ্মীকে বরমাল্য পরাতে পারি, তাহলে বাবা বলছেন তবে বলো নিজেকে দেখেছো, উপযুক্ত হয়েছ, পবিত্র সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ নির্বিকারী হয়েছ। বাবা বলছেন এগুলো জিজ্ঞেস করো। এই দুনিয়া হলো বিকারী পতির দুনিয়া, বাবা এসেছেন পবিত্র করে সেসব থেকে মুক্ত করতে। তো এই দুনিয়া পতির দুনিয়া থেকে বাবা আমাদের এখন পবিত্র করে নতুন দুনিয়াতে নিয়ে যাচ্ছেন, এখান থেকে মুক্ত করে, হ্যাঁ এই বন্ধন থেকে মুক্ত করে নিয়ে যাচ্ছেন বাবা আমাদের। তো পবিত্র হও, তবে তো লক্ষ্মীকে বরণ করার উপযুক্ত হতে পারবে, তাই না? কারণ লক্ষ্মীনারায়ণ তো পবিত্র, তো এদেরকে বরণ করতে চাইলে অর্থাৎ বরমাল্য পড়াতে চাইলে তো এখান থেকে পবিত্র হয়েই যেতে হবে এই দুনিয়ায়। এখানে বাবার কাছে এসে প্রতিজ্ঞা করে বাড়ি ফিরে গিয়ে বিকারগ্রস্ত হয়ে পড়ে অনেকে। এমন খবর আসে, তো বাবার কাছে ঠিক খবর পৌঁছে যায় যে প্রতিজ্ঞা করে বাবার কাছে পবিত্র থাকবো, কিন্তু বাড়িতে গিয়ে আবার বিকারগ্রস্ত হয়ে যায়। বাবা বলছেন, বাবা বলেন ব্রাহ্মণীরা এমন আত্মাদের নিয়ে আসে যে তাদের ওপরও প্রভাব পড়ে যায়। ইন্দ্র সভার কাহিনী আছে, তাই না? সুতরাং যে আনবে তাকেও দণ্ড ভোগ করতে হবে। তো ইন্দ্রসভা মানে কোন ইন্দ্রসভা? এই যে আমাদের বাবা এসে স্বয়ং ভগবান এসে পড়াচ্ছেন, অর্থাৎ বাবা বলছেন এই যে মধুবনে যদি কেউ পতিতদেরকে নিয়ে যায় তো তাদেরও, যারা পতিত তাদেরও সাজা ভোগ করতে হয়, আর যে নিয়ে যায় তাদেরও সাজা দণ্ড ভোগ করতে হয়। কেন কি তারা নিমিত্ত হয়ে গেল। তো বাবা এই জন্য এই যে চারদিকে যে ছোট ছোট গীতা পাঠশালা বা সেন্টার খোলা হয়েছে, তার মানে কি বাবা বলছেন এখানে এই জন্য সবাইকে কাঁটা থেকে ফুলে পরিণত করা হয়। 1 বছর কমসে কম সবাইকে দেখা হয় যে সে কতটা পরিবর্তন করেছে নিজেকে, তারপর মধুবনে নিয়ে যাওয়া হয় সবাইকে। তার আগে বাবার বারণ, কারণ যারা যাবে পতিত তাদেরই বোঝ বাড়বে পাপের। তো তাই বাবা কি বলছেন, বাবা ব্রাহ্মণীদের বলেন কাঁচাদের আনবে না, তোমাদের অবস্থাও খারাপ হবে, কারণ পতিতদের নিয়ে এসেছো, অর্থাৎ যারা পতিতদেরকে নিয়ে যাবে তো ব্রাহ্মণীদেরও বোঝ চড়বে, অবস্থা খারাপ হবে, আর যাদেরকে নিয়ে যাবে তাদেরও। বাস্তবে ব্রাহ্মণী হওয়া খুবই সহজ, 10-15 দিনে হতে পারবে। বাবা কাউকে বোঝানোর জন্য সহজ যুক্তি বলে দেন। বাবা বলছেন তো 10-15 দিনই তো লাগে ব্রাহ্মণী হতে, বাবাকে চিনে নাও জেনে নাও, তাই না? তারপর শ্রীমতে চলতে থাকো। তো বাবা বলছেন 10-15 দিনই লাগে। তো বাবা বোঝানোর জন্য যুক্তিও বলে দেন আমাদের, তোমরা ভারতবাসীরা আদি সনাতন দেবী দেবতা ধর্মে ছিলে, স্বর্গবাসী ছিলে সত্যযুগে, এখন নরকবাসী হয়ে আবার স্বর্গবাসী হতে হবে, তাই বিকার ত্যাগ করো। বাবা বলছেন এটাও ড্রামার নিয়ম অনুযায়ী হয়েছে যে স্বর্গ থেকে নরক, অর্থাৎ নির্বিকারী দুনিয়া থেকে বিকারী দুনিয়ায় তো আসতেই হয় ড্রামা অনুযায়ী। তো বাবা বলছেন এখন আবার বাবা আসেন তোমাদের পতিত থেকে পবিত্র করতে, আর তাই বাবা কি বলছেন, এখন বাবাকে স্মরণ করো, তাহলেই বিকর্ম বিনাশ হবে, তবেই তোমরা সত্যযুগে যেতে পারবে। কিন্তু কেউ একটুও বোঝে না, নিজে না বুঝলে অন্যদের বোঝাবে কিভাবে? বানপ্রস্থ অবস্থায় থেকেও মোহ আকৃষ্ট করে। আজকাল বানপ্রস্থ অবস্থায় কেউ যায় না, সবাই তমপ্রধান, তাই না? তো বানপ্রস্থ মানে কি বানের ঊর্ধ্বে, তো এখানেই আটকে থাকে। বাবা বলছেন কিন্তু সবাই এত তমপ্রধান যে কেউ বানপ্রস্থ অবস্থায় যাওয়ার চেষ্টাই করে না, সবাই এখানেই আটকে রয়েছে, তাই না, সংসারে। তো আগেকার দিনে বানপ্রস্থীদের জন্য বিরাট আশ্রম থাকতো, আজকাল তো আর নেই। তো 80-90 বছর বয়স হয়ে গেলেও ঘর সংসার ত্যাগ করে না। বাবা বলছেন আগেকার দিনে কী হতো, 60 বছর হয়ে গেলেই তো তারা বানপ্রস্থে যেত, অর্থাৎ কি গুরুর আশ্রয়ে যেত বা কোনো আশ্রমে চলে যেতেন, তাই না? সমস্ত সংসারের দায়িত্ব বাড়ির ছেলে বৌমাদের হাতে দিয়ে তো 60 বছর হয়ে গেলে তারা বানপ্রস্থে চলে যেতেন। তো বাবা বলছেন কিন্তু এখন তো দুনিয়াতম প্রধান, এই জন্য 80-90 বছর হয়ে গেলে এখন ঘর সংসার ত্যাগ করে না, এতটাই মোহমায়াতে জড়িয়ে গেছে। এখন ঈশ্বরকে স্মরণ করতে হবে। ভগবানকে এই কথা সবাই জানে না, সর্বব্যাপী বলে দেয়। তো বাবা কি বলছেন, বাবাকে তো সবাই চেনে না, জানে না, বাবা যিনি যেমন, তো সবাই কি বলে দেয়, সর্বব্যাপী, অর্থাৎ মানুষের মধ্যেই ভগবান, আত্মাই পরমাত্মা। বাবা বলছেন আত্মাই পরমাত্মা কি করে হবে, তার মানে তো সবাই ভগবান এই দুনিয়াতে। বাবা বলছেন সবার শরীরে আত্মা রয়েছে, কিন্তু পরমাত্মা তো এখানে থাকেন না, কারো শরীরে নেই, পরমাত্মা তো পরমধামে থাকেন, তাই না? তো বাবা বলছেন তাহলে ভগবান যদি সবার মধ্যেই থাকেন তাহলে কাকে স্মরণ করবে, এই কথাও বোঝে না, আমরা হলাম পূজারী। তো বাবা বলছেন সবাই তো এই দুনিয়াতে এখন কি পূজারী, তো বাবা তো কখনো পূজারী হন না, বাবার তো জন্ম মৃত্যুর চক্রেই আসেন না, বাবা সবসময় পূজ্য থাকেন। বাবা বুঝিয়েছেন এই পুরানো দুনিয়ার তো অবসান ঘটবে, এখন আমাদের ঘরে ফিরতে হবে, ব্যাস। কেবল এই চিন্তাই যেন থাকে যে এবার
আমাদের ঘরে ফেরার পালা, এই মৃত্যুলোকে আমরা এখন আর জন্মাবো না। ওখানে ক্রিমিনাল ব্যাপার তো হয় না সত্যযুগে। তো বাবা এসে সেই পবিত্র দুনিয়ার জন্য তৈরি করে দেন। সার্ভিসেবল প্রিয় আত্মারূপী বাচ্চাদের তো চোখে বসিয়ে ফিরিয়ে নিয়ে যান। তো বাবা বলছেন, যারা বাবার সার্ভিসেবল বাচ্চা হয়, প্রিয় বাচ্চা হয়, বাবার শ্রীমতে চলে, বাবা তাদের চোখের পাতায় বসিয়ে নিয়ে যান। তাদের কষ্ট করতে হয় না, সাজা পেতে হয় না। সুতরাং অধমের উদ্ধার করার জন্য সাহসের প্রয়োজন আছে। তো শিক্ষিতরা টিপটপ হয়ে সেখানে যায়, অর্থাৎ যেখানে গভর্নমেন্টের বড় বড় গ্রুপ থাকে। তো এখানে তো অনেকেই গরিব সাধারণ, তাদেরকে বাবা বসে উচ্চ স্থানের উপযুক্ত করেন। তো বাবা বলছেন, এই দুনিয়া যারা গভর্নমেন্ট কাজ করে সেখানে তো টিপটপ হয়ে যায়, কিন্তু বাবার এখানে কি সবাই গরিব সাধারণ, কিন্তু বাবা তাদেরকেই বসে এখন উচ্চ স্থানের জন্য উপযুক্ত করছেন। আচরণ খুব রয়্যাল থাকা উচিত তোমাদের, বাবা বলছেন, কারণ ভগবান পড়াচ্ছেন স্বয়ং। তো আমাদের চাল চলন ব্যবহার, তাই না, বাবা বলছেন এগুলো রয়্যাল থাকা উচিত তোমাদের। তো জাগতিক জগতের কোনো বড় পরীক্ষা পাশ করলে আচার আচরণ সম্পূর্ণ পাল্টে যায়। এই দুনিয়াতে যখন কেউ গরিবের সন্তানরাও যদি উঁচু পদ পেয়ে যায় লৌকিক দুনিয়াতে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, তো বাবা বলছেন কি তাদেরও তো আচার আচরণ পরিবর্তন হয়ে যায়, তাই না? তো বাবা বলছেন কি এখন তোমরা তাহলে কার কাছে পড়ছো? স্বয়ং ভগবানের কাছে পড়াশোনা করছো, আর কত উঁচু পদ নিচ্ছ, তো তোমাদেরও আচার ব্যবহার রয়্যাল হওয়া উচিত। তো বাবা বলছেন গরিব বাচ্চারাই কিছু পাঠিয়ে দেয়, 1-2 টাকার মানি অর্ডার পাঠায়। অর্থাৎ ওই সময় যখন মা বাবা ছিলেন তখন তো 1-2 টাকারও অনেক মূল্য ছিল। তো বাবা বলছেন কি মানি অর্ডার পাঠিয়ে দিত। তো বাবা বলেন তোমরা তো হলে মহান ভাগ্যশালী। তো যারা এই গরিবের এই 1-2 টাকাও সফল করে নিয়েছে তারা কত ভাগ্যশালী। তোমরা রিটার্নে সব পেয়ে যাও, আর ভগবান তো কারো রাখেন না। আর ভগবানকে যারা 1-2 টাকাও দেয় তার পরিবর্তে তারা তো সোনার ইট, সোনার মহল ওইখানে বানিয়েই নেয়। তো বাচ্চারা ভালো করে পড়া করো, এ হলো ঈশ্বরীয় যজ্ঞ, বা যা চাই সব নাও। তো বাবার কাছে এখন বাবা বলছেন তোমরা ভগবানের কাছে পড়ছো, এটা ঈশ্বরীয় যজ্ঞ, এই জন্য তোমরা যা চাও তাই পাবে বাবার থেকে, কারণ বাবা হচ্ছেন দাতা। কিন্তু এখানে নিলে ওইখানে কম হয়ে যাবে। তো বাবা এই জন্য কী বলেন, এখানে সেবা করো কিন্তু ফলের আশা করো না। ফল তো বাবা বলছেন তো স্বর্গে তোমরা পাবে, 21 জন্ম তো শুধু নয়, 84 জন্ম। তো স্বর্গে তো সব কিছু পাবে। সার্ভিস করার জন্য বাবার খুব সেবায় উৎসাহী বাচ্চাদের প্রয়োজন। যেমন সুদেশ আছে, মোহিনী আছে, যাদের সার্ভিস করার উৎসাহ আছে। তো বাবা বলছেন এই যে সুদেশ বোন বা মোহিনী দিদি, সুদেশ দিদি এরা আছেন, তো তোমাদের সুনাম হবে, তখন তোমাদের সম্মানিত করবে। বাবা সব রকম ডাইরেকশান দিতে থাকেন। তো বাবা কি বলেন, একদিন ব্রহ্মাকুমার কুমারীদের এত সুনাম হবে, তখন সবাই এসে সম্মানিত করবে। এখন হয়তো অনেকে শুনতে চায় না, কারণ এখনও মায়ার দুনিয়াতে সবাই ডুবে রয়েছে, তাই না, এখনও চিনতে পারিনি ভগবানকে। বাবা সব রকম ডাইরেকশান দিচ্ছেন। বাবা তো বলেন এখানে বাচ্চারা যতখানি সময় পাও স্মরণে থাকো। পরীক্ষার দিন কাছে এলে নিরিবিলিতে গিয়ে পড়া করে, প্রাইভেট টিচারও রাখে। আমাদের কাছে টিচার তো অনেক আছে, শুধুমাত্র পড়াশোনার আগ্রহ থাকা উচিত। তো বাবা বলছেন যে পরীক্ষার দিন কাছে এলে কী করে, লৌকিক দুনিয়াতে নিরিবিলিতে গিয়ে আগে পড়াশোনার দিকে অ্যাটেনশান রাখে, তাই না, যে পাশ করতেই হবে, ভালো মার্কস নিতে হবে। তেমনি বাবা বলছেন এখানেও তো অনেক টিচার রাখা আছে, কিন্তু বাবা বলছেন পড়ার জন্য তো আগ্রহ থাকা দরকার। বাবা তো খুব সহজ করে বোঝান, শুধু নিজেকে আত্মা নিশ্চয় করো। এই শরীর তো হলো বিনাশী, তোমরা আত্মারা হলে অবিনাশী। অর্থাৎ আত্মাকে জলেও ডোবানো যায় না, আত্মাকে কাটা যায় না, আত্মাকে আগুন পোড়াতে পারে না, আত্মাকে বায়ু শুকিয়ে নিতে পারে না। আত্মা তো অজর অমর অবিনাশী। এই শরীর তো বিনাশী, তোমরা আত্মারা হলে অবিনাশী। এই জ্ঞান একবারই প্রাপ্ত হয়। পুরো 5000 বছরে যখন কলিযুগের শেষ বিনাশের সময় আসে, তখন পরমাত্মার সাথে আমরা মিলিত হই, তখন পরমাত্মার অবতরণ হন। তাই বলছে যে পুরো 5000 বছরে একবারই আমরা বাবার সাথে মিলিত হতে পারি। তো তারপরে সত্যযুগ থেকে কলিযুগের শেষ পর্যন্ত কেউ প্রাপ্ত করতে পারে না। এই জ্ঞান একবারই আমরা এখন পাচ্ছি। সত্যযুগ থেকে কলিযুগের শেষ অবধি কিন্তু এই জ্ঞান আর থাকবে না, এই সঙ্গমেই আমরা পাই। তো বাবা বলছেন যে বাবাকে স্মরণ করলে স্বর্গের রাজত্ব প্রাপ্ত হবে। বাবাকে স্মরণ করলে অর্ধকল্পের পাপ বিনষ্ট হয়ে যাবে। তো একমাত্র বাবা বলছেন কি, বাবার স্মরণ ছাড়া তোমাদের যেই যে দাপর কলিতে 63 জন্মের যত পাপকর্ম দাগ লেগে রয়েছে আত্মাতে, তা কিন্তু ভস্ম করার একটাই উপায়, সেটা হচ্ছে বাবার স্মরণ। তো বাবা কতখানি সহজ যুক্তি বলে দিচ্ছেন, সব বাচ্চারা শুনছে। ব্রহ্মা বাবা নিজেও এই প্র্যাকটিস করেন, তবেই তো শেখান, তাই না?
তো বাবা বলছেন কি ব্রহ্মা বাবা সবসময় আমি আত্মা লিখে সবসময় প্র্যাকটিস করতেন, নিরন্তর বাবার স্মরণে থাকতেন, বাবার সাথে কি মগ্ন থাকতেন বাবার পরমাত্মা লাভে। তো আমি হলাম বাবার রথ, অর্থাৎ ব্রহ্মা বাবা কী ভাবতেন যে আমি হলাম বাবার রথ, বাবা এই শরীরে প্রবেশ করে কর্ম করাচ্ছেন, সেবা করাচ্ছেন আমাকে দিয়ে, আমি নিমিত্ত। বাবা আমাকে খাবার খাইয়ে দেন। তো ব্রহ্মা বাবা যখন খাবার খেতেন তখন কি অনুভব করতেন যে বাবা আমাকে খাবার খাইয়ে দেন, শিব বাবা। তোমরা বাচ্চারও এমনটাই ভাবো। তো বাবা এখন আমাদের কী যুক্তি শেখাচ্ছেন, তোমরা এরমই ভাবো যে আমাদেরকেও কে খাওয়াচ্ছেন, শিব বাবা খাইয়ে দিচ্ছেন আমাদের। তো শিব বাবাকে স্মরণ করতে থাকো, তাহলে অনেক লাভ হবে। কিন্তু ভুলেই যায়, যদিও খুবই স্মরণ। ব্যবসায় যখন কোনো ক্রেতা থাকে না তখন স্মরণে বসে যাও, আমি আত্মা, বাবাকে স্মরণ করতে হবে। অসুখ করলেও স্মরণ করতে পারো। তো বাবা কি বলছেন, ব্যবসা বাণিজ্য করতে করতেও যখন সব কোনো ক্রেতা বা কাস্টমার নেই তখন তুমি সাইলেন্টে বসে যাও, সাইলেন্সে বাবার স্মরণে বসে যাও। তো বাবা বলছেন যদি তোমাদের শরীর খারাপও থাকে, অসুখ করে, তবুও তুমি স্মরণ করতে পারো, সেটা শুয়ে করো। বাবার তো কোনো আমাদের সহজ যোগ, তাই না? বাবা যে বসেই করতে হবে কোনো মানে নেই। তো বাবা বলছেন তোমার শরীর খারাপ হলে তুমি শুয়ে করো, কিন্তু করো যতটা পারা যায়, এখন জমা করারই সময়। যদি বন্ধনমুক্ত অর্থাৎ বাঁধেলি হও তবে সেখানে বসে স্মরণ করতে থাকো। তো বাবা বলছেন যদি তোমরা বাঁধেলি মাতা হও অর্থাৎ বন্ধনে থাকো, তাহলে বাবা বলছেন তো সেখানে বসে বাবাকে স্মরণ করো। তাহলে 10-20 বছরের পুরানো বাচ্চাদের চেয়েও উঁচু পদ প্রাপ্ত করতে পারবে। তো বাবা বলছেন তোমরা যদি বাবার স্মরণে থাকো, একদম নিষ্ঠার সাথে একভাবে যদি বাবার স্মরণে থাকতে পারো, বাবা বলছেন যে বাচ্চারা, ব্রাহ্মণ বাচ্চারা 10-15 বছর আগে এসেছে, পুরানো বাচ্চা, তাদের থেকেও কিন্তু তোমরা এগিয়ে যেতে পারো যদি তোমাদের স্মরণ তীক্ষ্ণ হয়। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, সার্ভিসে অত্যন্ত সক্রিয় হতে হবে। যখনই সময় পাবে একান্তে বসে বাবাকে স্মরণ করতে হবে। পড়াশোনা করার আগ্রহ রাখতে হবে, পড়াশোনার প্রতি বিরূপ হবে না। তো বাবা কী বলছেন, সার্ভিস যদি সেবা করতে ইচ্ছা হয়, বাবা বলছেন অত্যন্ত সক্রিয় হতে হবে। তবে তো বাবা বলছেন যখনই সময় পাবে তোমরা একান্তে বসে যাও, বসে বাবাকে স্মরণ করো, নিজেকে শোধরাও যে আমার মধ্যে কী কী অবগুণ রয়েছে, বাবা কী কী বলেছেন, আমাকে এখন কি করতে হবে, কী ছিলাম, আমরা আবার পুরানো রাজত্ব ফিরে পাচ্ছি, সেই রাজত্বে যেতে গেলে আমাকে আবার কি কি গুণ ধারণ করতে হবে। বাবা বলছেন এগুলো তোমরা অন্তর্মুখী হয়ে চিন্তা করো। তো পড়াশোনা করার আগ্রহ চাই। বাবা বলছেন পড়াশোনার প্রতি কিন্তু তোমাদের বিরূপ হওয়া উচিত নয়। 2, নিজের আচরণ খুব খুব রয়্যাল রাখতে হবে। ব্যাস এখন ঘরে ফিরে যেতে হবে। পুরানো দুনিয়ার অবসান হবে, তাই মোহ টান সব সমাপ্ত করতে হবে। তো আমরা তো জানি, বাবা বলছেন কি তোমরা এখন জানো, এবার ঘরে ফিরবো, পুরানো দুনিয়া এখন সমাপ্ত হয়ে যাবে। তো এই দুনিয়া যখন জেনেই গেছি সমাপ্ত হবে, তখন এর থেকে মোহ টান তো আগে থেকেই সমাপ্ত করলে তাহলে আর লাস্টে বাবা বলছেন হায় হায় করতে হবে না, তোমরা অন্যদেরকে সহযোগ দিতে পারবে। বানপ্রস্থ অবস্থায় অর্থাৎ বাণীর ঊর্ধ্বে থাকার অভ্যাস করতে হবে। অধমের উদ্ধার করার সেবাও করতে হবে। তো বাবা বলছেন কি বেশ্যা যারা তাদেরকেও উদ্ধার করার জন্য সেবা করো। আর বানপ্রস্থ অবস্থায় যারা, বাণীর ঊর্ধ্বে যারা, তো বাবা বলছেন তাদেরও তোমরা থাকার অভ্যাস করতে হবে। বরদান, শ্রেষ্ঠ বৃত্তির দ্বারা অন্যান্য বৃত্তিগুলিকে পরিবর্তনকারী সদা সিদ্ধিস্বরূপ ভব। তো সিদ্ধিস্বরূপ হওয়ার জন্য বৃত্তির দ্বারা অন্যান্য বৃত্তিগুলির সংকল্প দ্বারা অন্যান্য সংকল্পের পরিবর্তন করার কার্য করো, এই রিসার্চ করো। তো বাবা বলছেন কি সিদ্ধিস্বরূপ, যদি সিদ্ধি মানে সফলতা, তো তুমি যদি সফল হতে চাও, সফলতার মূর্তি, সফলতার দেবী হতে চাও, তো বাবা বলছেন তাহলে তোমাদের বৃত্তি অর্থাৎ ভাবনা, শুভ ভাবনা, শুভকামনার দ্বারা অন্যান্য বৃত্তিগুলির সংকল্প দ্বারা অন্যান্য সংকল্পের পরিবর্তন করার কাজ করো। তো বাবা বলছেন তোমাদের পজিটিভ ভাবনার দ্বারা, বিচার শক্তির দ্বারা তোমরা অন্যান্য সংকল্পের পরিবর্তন করার চেষ্টা করো, অন্যান্য যে ব্যর্থ সংকল্প আসে সেগুলোকে পরিবর্তন করার চেষ্টা করো। তো যখন এই সেবাতে বিজি হয়ে যাবে তখন এই সূক্ষ্ম সেবা শত কোনো দুর্বলতা থেকে দূরে নিয়ে যাবে। তো বাবা বলছেন যত তোমরা
সেবাতে বিজি হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাবে, তখনই কিন্তু তোমাদের এই সূক্ষ্ম সেবা অটোমেটিক কোনো না কোনো দুর্বলতা থেকে দূরে নিয়ে যাবে। এখন এর প্ল্যান বানাও যাতে জিজ্ঞাসুও অনেক বৃদ্ধি পাবে। তো বাবা বলছেন এখন তোমাদের এই যে বাবা বলেন এই সেবার প্ল্যান বানাতে হবে। তাহলে জিজ্ঞাসু অর্থাৎ কি? তো বাবা বলছেন যত আমরা মন বুদ্ধিকে বিজি রাখবো, এই জ্ঞান যোগে বিজি রাখবো, তত কী হবে, আমাদের মনের মধ্যে কোনো দুর্বলতা তো জায়গা পাবে না, স্থান পাবে না, অটোমেটিক আমাদের দুর্বলতা সরে যাবে। আর তাই বাবা বলছেন কি এখন প্ল্যান বানাও, আর যার ফলে কিভাবে এই সেবাটা আরও বাড়ানো যায়, কিভাবে করা যায়, কীভাবে কাউকে বোঝানো যায়। তাহলে জিজ্ঞাসু অর্থাৎ অনেকে জানতে চাইবে যে কিভাবে আমরা এই দুর্বলতা থেকে মুক্তি পেয়েছি। কারণ এই দুনিয়াতে তো সবাই কমজোর না, সমস্ত আত্মারা। তো তারাও চাইবে যে এরা কিভাবে নিজেদেরকে তৈরি করেছে, তো তারা জানতে চাইবে, অনেক বৃদ্ধি পাবে। তো বাবা বলছেন ইনকামও অনেক বেড়ে যাবে, বাসস্থানও পেয়ে যাবে, সহজেই সব সিদ্ধি হয়ে যাবে, এই বিধি সিদ্ধিস্বরূপ বানিয়ে দেবে। তো বাবা বলছেন কি তখন তোমাদের এই সেবা অনেক বাড়বে, বিধির দ্বারা সিদ্ধি অর্থাৎ কি, বিধি অনুযায়ী বাবা বলছেন যদি করো তাহলেই সফলতা তোমরা প্রাপ্ত হবে। অর্থাৎ বাবা যে বিধি বলছেন আমাদের নানা রকম যুক্তি শেখাচ্ছেন, সেই অনুযায়ী যদি আমরা সেবা করি তাহলে বাবা বলছেন তোমরা সফল হবে। স্লোগান, সময়কে সফল করতে থাকো, তাহলে সময়ের প্রবঞ্চনার থেকে বেঁচে যাবে। তো বাবা বলছেন কি এখন আমাদের বাবা আমাদের যে খাজানা দিয়েছেন অনেক, তার মধ্যে আর একটা খাজানা কি, শ্রেষ্ঠ সময়। তো বাবা বলছেন এই সময়কেও এখন আমাদের সফল করতে হবে, কারণ সঙ্গমের প্রতিটা সেকেন্ড কিন্তু অনেক মূল্যবান। তো সঙ্গমের এক একটা সেকেন্ডকে যদি আমরা সফল করি বাবার শ্রীমতে চলে, কোনো সেকেন্ডই যদি আমরা নষ্ট না করি, কারণ এই সঙ্গমের এক একটা সেকেন্ডে আমরা লক্ষ কোটি গুণ কিন্তু জমা করতে পারি। তাই বাবা বলছেন সময়কেও সফল করো, তাহলে সময়ের প্রবঞ্চনা থেকেও তোমরা বেঁচে যাবে।